বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা সাহিত্যের সম্রাট হুমায়ুন আহমেদ এই নামটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া আর মুগ্ধতা ভর করে আসে, তাই না? আজ আমরা এমন এক উপন্যাসের গভীরে ডুব দেব যা হাজারো বাঙালি তরুণ তরুণীর মনে অদম্য এক ভ্রমণের নেশা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা বলছি দারুচিনি দ্বীপ নিয়ে। কিন্তু এই দ্বীপটি কি শুধু একটি ভ্রমণ কাহিনী, নাকি এর পড়তে পড়তে লুকিয়ে আছে আমাদেরই জীবনের চেনা অচেনা কিছু গল্প? চলুন জেনে নেওয়া যাক কেন এই বইটি আপনাকে পড়তেই হবে আর কেনই বা এটি এত জনপ্রিয়। এই অসাধারণ সৃষ্টির কারিগর হুমায়ুন আহমেদ, যিনি তার সহজ অথচ গভীর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগৎকে ছুঁয়ে গেছেন বারবার। দারুচিনি দ্বীপ তার জনপ্রিয় শুভ্র সিরিজের প্রথম উপন্যাস। উপন্যাসের মূল গল্পটি খুবই সাধারণ। একদল তরুণ তরুণী সমুদ্রের ওপারে সেন্ট মার্টিন দ্বীপে, যাকে তারা দারুচিনি দ্বীপ নাম দিয়েছে, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু এই সাধারণ আকাঙ্ক্ষা পূরণের পথে আসতে থাকে অসাধারণ কিছু বাধা এবং বাস্তবতা। এটাই হলো এই উপন্যাসের আসল মজা। এই উপন্যাসের প্রাণ হলো এর চরিত্রগুলো। সবার আগে আসে প্রধান চরিত্র শুভ্র, যার বন্ধুরা তাকে মজা করে কানা বাবা বলে ডাকে, কারণ সে চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। ধনী বাবার একমাত্র ছেলে হয়েও বাইরের জগতের সঙ্গে যার কোনো যোগাযোগ নেই। তার সঙ্গে আছে তার বন্ধুবান্ধবীরা। সঞ্জু, যে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন নিয়ে বড় হয়েছে। সমুদ্র দেখার শখ তার বহুদিনের, কিন্তু সে জানে সেই স্বপ্ন পূরণে অর্থের অভাব কত বড় বাধা। তার মা কষ্ট করে যে টাকা জমিয়ে দেন, সেটাও চুরি হয়ে যায়। এখানেই গল্পের সবচেয়ে বড় মোচড়। বল্টু, অয়ন, আরেকজন মজার চরিত্র, যে শুভ্রকে পছন্দ করে, যদিও তা সরাসরি প্রকাশ করে না। জরির মতো মেয়েরা, যারা নানা বাধা পেরিয়ে এই ভ্রমণে যেতে চায়। এই চরিত্রগুলোর পারিবারিক সমস্যা, অর্থনৈতিক টানাপোড়েন আর স্বপ্নের প্রতি অদম্য ভালোবাসা, এই সবই উপন্যাসটিকে আমাদের খুব কাছের করে তোলে। মধ্যবিত্তের শখ পূরণের জন্য যে কঠিন সংগ্রাম, তা হুমায়ুন আহমেদ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু কেন এই উপন্যাস এত জনপ্রিয়? কারণ এটি শুধু একটি ভ্রমণ কাহিনী নয়, এটি মধ্যবিত্তের স্বপ্ন এবং বাস্তবতার দ্বন্দ্বের গল্প। স্বপ্ন বনাম বাস্তবতা। সেন্ট মার্টিন যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে অর্থ, সেই সংস্থান করাই যেন এক বিশাল যুদ্ধ। শ্রেণী বৈষম্য। শুভ্রর মতো ধনী পরিবারের ছেলে এবং সঞ্জুর মতো মধ্যবিত্তের ছেলের স্বপ্ন পূরণের পথে আসা বাধাগুলো কত ভিন্ন, তা লেখক দারুণভাবে তুলে ধরেছেন। অদম্য তারুণ্য। সব বাধা বিপত্তি সত্ত্বেও তরুণ তরুণীদের সেই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করা, এইটাই হলো উপন্যাসের মূল থিম। স্বপ্ন দেখতে শেখা এবং স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া। উপন্যাসের শেষে তারা ট্রেনে চেপে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু মজার ব্যাপার হলো লেখক হুমায়ুন আহমেদ নিজেই তখনও সমুদ্র দেখেননি। তাই তিনি তার পাত্রপাত্রীদের সেই দ্বীপে পৌঁছে দিতে পারেননি। কিন্তু সেই না পারাটাই যেন পাঠককে আরও বেশি আগ্রহী করে তোলে এর দ্বিতীয় খণ্ড রূপালী দ্বীপ পড়ার জন্য। আপনার প্রিয় চরিত্র কোনটি, আর সেন্ট মার্টিন যাওয়ার পথে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও অনেক দুর্দান্ত রিভিউ দেখার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা।